যেহেতু আগামীকাল বকরা ঈদ রয়েছে, তাই আমি আজকে দেখো বাজারে চলে এসেছি লাচ্ছা সিমাই নিতে। তো এখানে একটা হালদিরামের লাচ্ছা সিমাইয়ের প্যাকেট নিয়ে আমি বাড়ি যাব এবং আরো কিছু কেনাকাটি আছে সেগুলোও করবো। এই যে দেখো, লাচ্ছা সিমাইটা নিল 120 টাকা প্যাকেট। আর এখন আমি চলে এসেছি বকরা ঈদের সব থেকে ইম্পর্টেন্ট জিনিস নিতে, যেটা হচ্ছে ছুরি। এবং সেই ছুরি আমি কামারশালায় 2 দিন আগে বানাতে দিয়েছিলাম, বাট 2 দিন ধরেই সে ঘোরাচ্ছে, বলছে যে না এখনো হয়নি এখনো হয়নি। সে বলেছিল যে পরের দিন বিকালেই দিয়ে দেবে, বাট হয়নি। তো যা হোক, এখনো কমপ্লিট করে দিয়েছে। এই যে দেখো, গুছিয়ে গেছে, আমাকে ব্যাগে ভরে দিল। আমি যাই, এবারে বাড়ি নিয়ে যাই, এবারে কোরবানির জন্য রেডি। নেক্সট ডে। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমি ভালো আছি এন্ড ওয়েলকাম টু দ্য অ্যানাদার ব্লগ অফ মাই চ্যানেল। আর আজ হচ্ছে 17ই জুন এবং আজকে হচ্ছে পবিত্র ঈদুল আধা। তো তোমাদের সবাইকে জানাই পবিত্র ঈদুল আধার অনেক 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 মুবারক এবং বকরা ঈদ মুবারক এবং কুরবানি মুবারক তোমাদের সবাইকে জানাই। তো এখন বাজে সকাল 6টা বেজে 20 মিনিট। দেখো, 6টা বেজে 20 মিনিট। আর আমাদের এখানে পবিত্র ঈদুল আজহার আজকে নামাজ হচ্ছে ঈদগাহের ময়দানে 6টা বেজে 45 মিনিটে। তো আর বেশিক্ষণ সময় নেই, তো চলো এখন যাওয়া যাক। তো আমি রেডি হয়ে গেছি পুরো সম্পূর্ণভাবে। দেখো, ব্ল্যাক পাঞ্জাবিটা পরেছি, তার সঙ্গে এই সাদা হোয়াইট টুপিটা পরবো, নামাজ পড়ার টুপিটা। আর আজকের দিনে একটা ছোট্ট করে একটা ইনফরমেশন দিই। আজকে আমরা যখন ঈদের নামাজ পড়তে আসছিলাম, তো ঈদের নামাজ পড়তে যাওয়ার সময় আমরা কিছু একটা খেয়ে গেছিলাম, খেজুর বা সিমাই খেয়ে গেছিলাম। বাট এখানে আমাদের যতক্ষণ না কুরবানি হচ্ছে ততক্ষণ আমরা কিছু খেয়ে যেতে পারবো না, মানে কুরবানি হওয়ার পর আমরা খাওয়া দাওয়া করতে পারবো। তো এটাই জাস্ট একটা ছোট্ট বড় টিপ দেওয়ার ছিল। আর চলো দেখি আজকে মা ওদিকে রান্না করছে, কি হয়েছে, সকাল থেকেই রান্না করছে। তো আজকে কুরবানি স্পেশাল কি রান্না হয়েছে সেটা তোমাদেরকে দেখিয়ে নিই, তারপর আমি যাবো নামাজ পড়তে। না হয়েছে এটা হচ্ছে ঝুরঝুরে সিমুই, সিমুই পোলাও যাকে বলে। সিমুই পোলাও? এই নতুন নতুন নাম বের করছে। এটা মামা খায় না বলে, মানে দুধের সিমুইটা খায় না বলে মামার জন্য রান্না করেছি এটা। আর লুচি হবে, আর এই যে কাবলি চানা, এটা হচ্ছে, আর এই যে এইখানে হচ্ছে কাবুলি চানা, সঙ্গে লুচি হবে। আর এটা হচ্ছে শিরখোরমা। চলো দেখিয়ে দিলাম। এগুলো কুরবানির পর একবারে খাওয়া দাওয়া হবে। কুরবানি শেষ হলে তারপরে, কুরবানি শেষ হলে মানে কুরবানি দেওয়া হয়ে যাওয়ার পর আমরা খাওয়া দাওয়া করতে পারবো। তো তখন আবার দেখাবো। চলো এখন যাওয়া যাক, নামাজে দেরি হয়ে যাবে। 6টা বেজে 22 মিনিট হয়ে গেছে, যাওয়া যাক। সো ফাইনালি গিয়ে আমি এবং বাবা ঈদে নামাজ পড়তে বেরিয়ে পড়লাম। এই যে দেখো, এই যে বাবার সঙ্গে চললাম। আর প্রতি বছরই বাবা কুরবানিতেই আসে আর দেশের বাড়িতে চলে যায়, তো এই বছর এখানেই আছে। আর ঈদে তো থাকে না, ঈদে ওখানেই কেরালাতে থাকে। তো চলো এখন যাওয়া যাক। আমরা এই যে সামনে ঈদগাহ চলে এসেছি, ঈদগার ময়দানে গিয়ে তোমাদেরকে দেখাই এবং ঈদের নামাজটাকে পড়ে নিই। بسم الله الرحمن الرحيم لن ينال الله لحومها ولا دماؤها. One eternity later. সো আলহামদুলিল্লাহ আমাদের ঈদের নামাজ হয়ে গেছে। এরপরে চলো বাড়ি যাই, কুরবানি হোক, তারপর তোমাদের সঙ্গে আবার দেখা হবে। 2000 years later. তো আলহামদুলিল্লাহ আমাদের কোরবানি সম্পূর্ণ হয়ে গেছে আর একটু মনটা খারাপ রয়েছে। তো চলো, আল্লাহর রাস্তায় কোরবানি দেওয়া হলো ভালোভাবে, আল্লাহ যেন কবুল করুক। আর এখন যাই, একটু নাস্তা করি, দেন তারপরে অনেক কাজ রয়েছে, সেই কাজগুলো আস্তে আস্তে টুকটাকি করা হবে। তো চলো, এখানে ঈদ স্পেশাল একদম নাস্তা লেগে গেছে। এখানে নাস্তাতে আজকে দেখো রয়েছে কাবুলি চানা, এখানে শিরখোরমা, এখানে সেমাই আর লুচি। তো চলো বিসমিল্লাহ করা যাক আর দেরি না করে। আর এদিকে আমি খেতে বসেছি আর এইখানে সঙ্গে বাবা খেতে বসেছে। এই যে দেখো, বাবা ঈদ মুবারক বলো দাও সবাইকে। এখন খেতে ব্যস্ত, পরে ঈদ মুবারক জানাবে।
অ্যান্ড চলো ব্যাক টু নর্মাল মোড বা বলতে পারো কুরবানি মোড। তো ডাইরেক্ট কুর্তা পাজামা থেকে টি শার্ট আর ট্রাউজারে চলে এসেছি। আর আমার এখানে দেখো রয়েছে হাঁড়ি নিয়ে যাচ্ছি। এই হাঁড়িগুলোর মধ্যে এবারে কুরবানির যে মাংসগুলো সেগুলো রাখা হবে ঠিকঠাকভাবে। তো চলো যাওয়া যাক। অ্যান্ড দিস ইজ দ্য রিয়েল লুক অফ কুরবানি। দেখো এটা প্রতি বাড়িতেই এখন ছেলেদের এই লুকটাই পাবে। এখানে লাকিকে দেখো ম্যা করেই যাচ্ছে। কি হয়েছে, কিছু বলবি? ঈদ মুবারক, বাকরিদ মুবারক। হ্যাঁ স্মাইল করে দে, আরে দেখবে না। আয় দেখ এখানে আছে হিরো, আছে এখানে দেখ। আয় হিরো এখানে আছে দেখ। লে 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 এই হাসে বদমাশ হচ্ছে, বলিস না, খুব হাসতে পারো। কি হয়েছে, খাবি? খাবার জিনিস নাই ওইখানে, খেতে দিয়েছি অত কাঁঠাল পাতা ভুসি খেলি। চেয়ারে বসবি? ওই দেখ কেন আমি লুচি খাবে। আমি খাবো, আমি খাবো, আমি খাবো। এই দেখ খাবার দেখলে যা 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 গপ গপ করে রুটি খাবে, রুটি খেতে বেশি পছন্দ। আটা খায় না, আটা খাই কম খায়, রুটিটা বেশি খায়। ছিটতে পারে না তাও। ঠান্ডাটা ভালো, ঠান্ডা লাগাটা ভালো হয়ে গেছে ওতে, সর্দিটা না। হ্যাঁ চিচাচ্ছে দেখছি না, চেঁচাচ্ছে মানে সব ঠিক হয়ে গেছে। শুধু খাবো খাবো। দুজনে পিঠ থেকে বসেছিল, সকালে ঝগড়া করছিল দুজন মিলে, মাথা ঠুকাঠুকি করছিল আস্তে আস্তে। আর ও চান করানোর পর ওইদিকে মুখ করে বসে আছে, ওইদিকে মুখ করে বসে আছে। দিয়ে আপনার কি সুন্দর পুরো পিঠে পিঠ ঠেসে নিয়েছে এমনি করে। দিয়ে একটু বরবটি দিতে গেলাম, ও খেলো না, এ খেলো, আর দুটো বরবটি খেলো। কালকে মেঘু ঘি করলা খাইছে দুটো, হাতে শুনছে চেটে লেগে না শুনছে। আটা নাই রে। আর এখানে দেখো দাড়িপাল্লা নিয়ে এলাম। মাংস সমস্ত বানানো হয়ে যাওয়ার পর মাপা হবে, দিয়ে ভাগ করা হবে 3টে ভাগে, দিয়ে বিলনে হবে। আর চলো এই যে আমি গাড়িটাকে বার করলাম, এখন আমি যাই একটু বাজারের উদ্দেশ্যে যাচ্ছি, বিকজ একটু সবজি টবজি কেনাকাটার আছে। আর একটু কোল্ড ড্রিঙ্কস নেবো, আর তার সঙ্গে একটা পলি ব্যাগ নেবো, ওই মাংসগুলো ডিস্ট্রিবিউট করতে হবে আর রাখার জন্য আর কি। তো চলো যাই। আর আজকে গরমটা তো বিশাল পড়েছে, ভয়ানক গরম, ঠিক আছে। রোদের তাপ অত নেই, বাট হিউমিডিটিটা বেশি থাকার জন্য গরমটা বেশি রয়েছে। গাড়িটাকে স্টার্ট করি। সো তখন যেটা বলছিলাম আর কি, যে মাংসটা আমাদের 3 ভাগ করতে হয় কুরবানির মাংস। তো 1 ভাগ দেওয়া হয় গরিবদেরকে, মানে গরিব মিসকিন যারা রয়েছে তাদেরকে দেওয়া হয়। 1 ভাগ আত্মীয় স্বজনের জন্য, আর 1 ভাগ নিজেরা রাখলেও রাখতে পারি, অথবা সেটাকেও আমরা দান করে দিতে পারি। তো এই হচ্ছে ব্যাপার আমাদের মাংসের যে ভাগ করার নিয়মটা, সেটা হয়তো আমি কোনো জায়গায় ভুল করে দিতে পারি। তো তোমরা যদি সঠিকটা জেনে থাকো তাহলে তোমরা কারেকশন করে দিও কমেন্ট সেকশনে। তো চলো এখন যাই বাজারের উদ্দেশ্যে, বাজারটা করে নিয়ে আসি। আর একটু হালকা হালকা মেঘলা করেছে। One eternity later. আর আমি বাজার থেকে ঘুরে আসার পর এই যে দেখো এখানে যে কোল্ড ড্রিঙ্কসটা নিয়ে এসেছিলাম, সেই কোল্ড ড্রিঙ্কসের সঙ্গে সোডা মিশিয়ে খাচ্ছি। আর এই সোডা মিশিয়ে স্প্রাইট বা 7 আপ খেতে দারুণ লাগে, তোমরা একবার ট্রাই করে দেখতে পারো, আমার তো বেশ ভালোই লাগে। খাচ্ছে এবারে দেখো, আর ধরতে হচ্ছে না, কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে আমাদের লাকি সিরিঞ্চি করে। আল্লাহ, দুধ খাওয়ার মতো খেয়ে দিল। भैया ले जिंदगी के मजे तू ही ले ले। गर्मी कोल्ड ड्रिंक्स, गर्मी में बेशर्मी हो जाता है। बकरी अलग ही 7 আপ খাচ্ছে, 7 আপ। और আর এই পচা গরমে আমাদের কুলারটা খারাপ হয়ে গেছিল, তো কিচ্ছু করার নেই, আমি আর মেসো মিলে এই কুলারটাকে বাগাতে বসলাম, বিকজ বাবা আর মামা মিলে ওইদিকে মাংস ছাড়াচ্ছে এবং মাংস কাটছে। তো চলো আমরা এটাকে রিপেয়ার করে নিই।
এই যে বস্তাটা দেখতে পাচ্ছি, এই বস্তাটার মধ্যে চামড়া রয়েছে। তো এই চামড়াটা আমরা মাদ্রাসায় দিয়ে দেবো, হয় চামড়া দিতে হয়, না হলে চামড়া টাকাটা দিয়ে দিতে হয় বিক্রি করে। তো চামড়াটাকে দিয়ে দেবো আমরা। এটা হচ্ছে আমাদের খাগড়াগড় মাদ্রাসা, তো এখানেই দিয়ে দিলাম। এখানে অনেক এতিম বাচ্চারা পড়াশোনা করে, তো ওনাদের একটু সাহায্য হয়ে যাবে। চলো বাড়ি যাওয়া যাক। 2000 years later. চলো এখানে লাঞ্চ করতে বসে গেছি। আর লাঞ্চে এখানে রয়েছে দেখো ভাত, ডিম, বরবটির তরকারি, এটা সকালের চানাটা, একটু স্যালাড, আর এখানে বাবা খেতে বসেছে এটা মগজ ভাজা। মগজ ভাজা দিয়ে ভাত খাচ্ছে বাবা। ব্রেন কি আম দাও। চলো বিসমিল্লাহ করি। আর এখন বাজে সন্ধ্যা 7টা বেজে 40 মিনিট। আর দুপুরবেলায় খাওয়া দাওয়া করে তো ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে ঘুমিয়ে যাওয়ার পর সন্ধ্যেবেলায় মাগরিবের নামাজটা পড়ে একটু গেছিলাম এদিক ওদিক। আর কুরবানিতে সন্ধ্যেবেলার টাইমটাতে, এই সময়টাতে বিশেষ করে সবার বাড়িতেই টিকিয়া কাবাব এইসব হয়, তো আমাদের বাড়িতেও হচ্ছে। তো চলো দেখাচ্ছি তোমাদেরকে কি হচ্ছে। না টিকিয়া বানাচ্ছে, মায়ের বক্তব্য কুরবানিতে টিকিয়া খেলে, কুরবানিতে টিকিয়া না খেলে কুরবানি নয়। ঠিক আছে, এটা কোন ধরনের লজিক জানি না, তো ব্যাপারটা হচ্ছে হ্যাঁ, কুরবানি মানেই টিকিয়া কাবাব, মাংস কষা মেটে হ্যানা তেনা এসব। তো সেটাই বলতে চাইছে, চাল কম লাগে তরকারি। হ্যাঁ, মানুষ মাংসটাই বেশি খায়, ভাত খুব কম খায়। ধরো এইটুকু হয়তো ভাত খাচ্ছে, তার মধ্যে মাংস এতটা। তো চলো ওই সব কথাবার্তাও তোমাদেরকে টিকিয়াটা দেখাই। এই যে দেখো ডিপ ফ্রাই করে একদম টিকিয়া ভাজা হচ্ছে। আর এখানে ম্যারিনেশন করে রাখা হয়েছে, এগুলোকে বল করে 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 এইভাবে ছাড়া হচ্ছে। আর এখানে ম্যারিনেশন করা আছে কাবাবের জন্য। চলো এখানে আমার কাছে টিকিয়া চলে এসেছে, এখানে মিয়োনিজ রয়েছে, এটা কেচাপ রয়েছে। বিসমিল্লাহ করা যাক। ফার্স্ট মিয়োনিজটা দিয়ে খাবো। এখানে তোমাদেরকে তো দেখানো হয়নি, দেখো মা কাবাব বানাবে বলে স্পেশাল করে মেসো থেকে স্টিক্স অর্ডার দিয়েছে। দেখায় তোমাদেরকে খুলে একটা, এই যে দেখো কত নিল, 80 পিসের নিয়েছে 86 রুপিস। আর এখানে মা দেখো আজকে স্পেশাল কেকটা বানিয়েছে ম্যাঙ্গো দিয়ে, ম্যাঙ্গো কাস্টার্ড। কি আছে এর মধ্যে? এর মধ্যে সাবুদানা আছে, আর চিয়া সিড আছে, আর ম্যাঙ্গো তো আছে, দুধ আছে, আর ওই ড্রাই ফ্রুট আছে। বেশ, চলো খেয়ে টেস্ট করে দেখি কেমন হয়েছে। দেখি কেমন ড্রাই ফ্রুট আর ম্যাঙ্গো দিয়ে বানানো হয়েছে। পুড়ে গেল নাকি? কত ড্রাই ফ্রুট দিয়েছে দেখো। চলো টেস্ট করে দেখি। দারুণ হয়েছে।